إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله بالحق أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عابد وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذاته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة أخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর মসজিদে এসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম গত জুমায় কিয়ামতের দিবস নিয়ে। কিয়ামতের দিবস অত্যন্ত ভয়াবহ একটি দিবস। যে দিবস কত কঠিন হবে সেটি সম্পর্কে আল্লাহ পাক এবং আল্লাহ নবী আহাদিসে মুবারাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সতর্ক করেছেন, উম্মতকে জানালেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ওই কঠিন দিনে আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে, যেই দিন আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দান করবেন। ওই কিয়ামতের ময়দান কত কঠিন, যে কিয়ামতের ময়দানের গরম কত ভয়ানক, কত কঠিন হবে সেটা বর্ণনা করে বোঝানো সম্ভব না। আজকে এই পৃথিবী থেকে যে সূর্য আমাদের রূপ দেয়, এই সূর্যটি পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে অবস্থিত। এত দূর থেকে সূর্যের যে তাপ, যে সূর্যের যে পাশে যেদিকে গরম বেশি, সূর্যের সেই দিকটি আল্লাহ তাআলা পৃথিবীর দিকে দেয়নি। তা সত্ত্বেও গ্রীষ্মের দিনে, গরমের দিনে, গরমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। রাস্তাঘাটে জুতাবিহীন পায়ে ফুসকা পড়ে যায়, হাঁটা সম্ভব হয় না। ওই সূর্য কিয়ামতের ময়দানে আমি আপনার মাথার কাছাকাছি চলে আসবে। কঠিন হবে সেই দিন। সেই দিন সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল হাজের শুরুতে একটু করে সামান্য ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক সতর্ক করেছেন সেই দিন সূরাতুল হাজের মধ্যে শুরুতেই সতর্ক করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান হে সকল হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিনের ভয়াবহ অবস্থা অনেক ভয়াবহ অবস্থা, ভীষণ অবস্থা হবে। শাইউন আযীম, ভীষণ অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন এমন হবে যে সমস্ত মেয়েদের কাছে দুধের বাচ্চা থাকবে, দুধওয়ালি মা, যে মা দুধের সন্তানের কথা বলে যাবে, এমন হবে যে সেই সন্তান
যে মায়ের কাছে সন্তান আছে সেই মা সন্তানের কথা বলে যাবে يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় থাকবে সেই সমস্ত মহিলারা গর্ভপাত করে ফেলবে তাদের পেট থেকে ওই বাচ্চা বের হয়ে যাবে তারা বুঝতেই পারবে না এমন কঠিন অবস্থা হবে মানুষের অবস্থা এমন হবে মানুষকে দেখতে মনে হবে তারা বেহুশ হয়ে আছে তারা বেহুশ হয়ে গেছে এরকম দেখতে মনে হবে আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা অথচ তারা বেহুশ নয় তাদের হুশ আছে তা সত্ত্বেও তাদের এই অবস্থা হবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক সাত শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিজের আরশের নিচে ছায়া দান করবেন সেই সাত শ্রেণীর ব্যক্তি হলো এক নম্বর ইমাম আমিল এক নম্বর যারা নেককারের বাদশা ইনসাফ করা বাদশা এলাকার মধ্যে যার যতটুকু ক্ষমতা আছে সেই ওই এলাকার মধ্যে ন্যায় বিচার করে ইনসাফের সাথে বিচার করে এলাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে কেউ চেয়ারম্যান থাকে কেউ কাউন্সিলর থাকে কেউ মেম্বার থাকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শাসকগণ থাকে আল্লাহ বলেন যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে অপব্যবহার করবে না অন্যায়ভাবে ব্যবহার করবে না সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ সালিশ বিচার করে ওই সমস্ত বান্দারা ওই সমস্ত শাসকগণ যারা ন্যায় বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে কালকে আমাদের ময়দানে কঠিন সময় আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন মানুষ যখন ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন তার অনেক অহংকার চলে আসে নিজের হক অন্যের হক ভালোভাবে আদায় করে না নিজের হক তার যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি নেয় অন্যের হক যতটুকু দেওয়া হক তাকে ততটুকু দেয় না কিন্তু যে শাসক যেই বিচারক অন্তরে আল্লাহ হয়ে রাখবে আল্লাহ আমার চেয়ে ক্ষমতাশীল আল্লাহ অনেক ক্ষমতাবান আল্লাহ তাআলা নমরুদের মতো শক্তিশালী শাসককে নমরুদের মতো শক্তিশালী নেতাকে আল্লাহ পাক একটি র্যান্ডম মশালের মাঝে দিয়ে ধ্বংস করেছেন আমাকে আল্লাহ তাআলা আমি যদি সমাজের মধ্যে ন্যায় বিচার করতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এইবারে যে শাসক ইনসাফের সাথে বিচার করবে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন এক নম্বর প্রত্যেকজন বিচার করতে পারে না প্রত্যেকজন শাসক হতে পারে না আল্লাহ পাক ওই আরশে আজিমের মেহমান বানানোর জন্য আরো 6 শ্রেণীর কথা বলেছেন দ্বিতীয় নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় যৌবনকালে মানুষের বিভিন্ন ধরনের অবস্থা হয় মনে চাই গানের আসরে বসতে মনে চাই জোয়ার আসরে বসতে অথবা বিভিন্ন ধরনের খেলার সাথে ব্যস্ত থাকতে মনে চায় কিন্তু যে যুবক আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে সে গুনাহ করতে পারে না আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়
আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জীবন কাটায়। বিশ্বনবী বলেন ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করবে। তৃতীয় নম্বর, আমাদের মধ্যে অনেকে আছে যারা যৌবনটা অতিবাহিত হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, পাওয়া গোপনীত হয়ে গেল, তাদের জন্য বিশ্বনবী বলেন, বিশ্বনবী তারা যেন হতাশ না হয়, তাদের জন্য বিশ্বনবী বলেন। তৃতীয় নম্বর, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই সমস্ত বান্দাদের অন্তর সর্বদা মসজিদের দিকে আটকানো থাকে, মসজিদের দিকে লাগা থাকে। আযান হয়ে গেল, কবে আমি মসজিদে যাব, জামাতের সাথে নামাজ পড়ব। মসজিদ থেকে বের হয়ে গেল, জোহরের নামাজ পড়ে বাড়িতে গেল, ব্যবসার উদ্দেশ্যে কোথায় গেল, দোকানে গেল, কিন্তু অন্তরটা মসজিদের দিকে লাগালো। কবে আসরের আযান হবে, কবে আমি মসজিদের মধ্যে যাব, কবে মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর দরবারে হাজির দিতে পারবো। অন্তরটা সর্বদা মসজিদের দিকে লাগানো থাকে। মসজিদ ইমানদার, আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুমিনের উদাহরণ হলো আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মাছ যেমন পানি পেলে তার প্রশান্তি লাভ করে, মাছ যদি পানি থেকে ওঠানো হয় ওই মাছ অস্থির হয়ে পড়ে, মারার উপক্রম হয়ে যায়। যখন তাকে পানিতে ছেড়ে দেওয়া হয় তখন তার অন্তর আবার প্রশান্তি লাভ করে। বিশ্বনবী বলেন, ইমানদার হলো আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। মসজিদের মধ্যে ইমানদার আসলে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। মসজিদ থেকে মন চাই না বের করতে, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে, জীবিকা নির্বাহের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হতে হয়, কিন্তু তাদের অন্তর মসজিদের দিকে লাগানো থাকে। কিন্তু মুনাফিকের উদাহরণ, বেঈমানদের উদাহরণ হলো ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কবসি। একটি খাঁচার মধ্যে যদি একটি পাখিকে বন্দী করা হয়, ওই পাখি কোন সময় বের হতে পারবে সেই চিন্তায় থাকে, একটু সুযোগ পেলে বের হয়ে যায়। বিশ্বনবী বলেন, মুনাফিকের উদাহরণ হলো ওই পাখিকে নিয়ে, যে পাখিকে কাঁচার মধ্যে বন্দী করা হলো, সুযোগ পেলে বের হয়ে যায়। যে সমস্ত মুসলমানরা মসজিদের মধ্যে আসে কখন বের হয়ে যাবে সেই চিন্তায় মগ্ন থাকে। বিশ্বনবী বলেন, ওই সমস্ত মুসল্লি হলো মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলে আমিন। আইয়ান্তা जन्नत में मक्का अपना बना, तेरे नमाजी मस्जिद में पढ़े शौक से जाती है नमाजी। কিন্তু যারা নামাজি হয়, কিন্তু যারা ইমানদার হয়, তাদের অন্তরটাকে মসজিদের দিকে, তবে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে হাজির দিব, আল্লাহর দরবারে সিজদা করব, আল্লাহ তাআলার ইবাদত করব, সেই দিকে তাদের মন থাকে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত বান্দা যাদের অন্তর মসজিদের দিকে আটকানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ভিআইপি স্টেজে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। 4 নম্বর বিষয় বলেন, ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। বিশ্বনবী ঘোষণা করেন, 4 নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত বান্দা যারা একে অপরকে ভালোবাসে একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, একে অপরকে ভালোবাসে পৃথক হয় আল্লাহকে খুশি করার জন্য। আমরা মসজিদে
কারোর সাথে দুশ্মনী পোষণ করা লাগে, আল্লাহর জন্য দুশ্মনী পোষণ করব। মনে করেন আমরা মুসলমানদেরকে ভালোবাসি ইমানি ভাই হিসেবে, কিন্তু কাফেরদের সাথে দুশ্মনী করি কেন? তারা আল্লাহর সাথে নাফরমানি করে সেই জন্য। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أبغض لله وأحب لله وفي رواية من أحب لله وأبغض لله ومنع لله وآثر لله فقد استكمل الإيمان. বিশ্বনবী বলেন যে আমার উম্মত আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী পোষণ করবে, আল্লাহর জন্য কাউকে দান করবে, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকবে। এই কাজগুলো যদি কেউ করতে পারে তখন ইস্তাকমালাল ঈমান, সেই ইমানদারের ইমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দাদেরকে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে আরশে আযীমের নিচে ছায়াদান করবেন, তার মধ্যে 4 নম্বর হলো ওই সমস্ত বান্দা, ওই 2 জন বান্দা যারা একে অপরকে ভালোবাসবে একমাত্র মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। 5 নম্বর বিশ্বনবী বলেন, ওই যুবক ওয়ারাজুলুন তাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যে যুবককে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দর রূপসী মেয়ে, সুন্দর চেহারা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে কর্ম করার জন্য প্রস্তাব দিল, আহ্বান করল, সুন্দরী ওই যুবক অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসলো, আমি কিভাবে আল্লাহর নাফরমানি করতে পারি? ওই যুবক বলে উঠল, ইন্নী আখাফুল্লাহ, হে মেয়ে, আমি তোমার এই কাজে সাড়া দিতে পারি না। আল্লাহ আমাকে দয়া করে কত সুন্দর গঠন দান করলেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি আল্লাহ নাফরমানি করে তোমার ডাকে সাড়া দিতে পারি না। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরে ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হলেন। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিয়েছিলেন, নিজের চাহিদা পূরণ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় কোন প্রতিকূল ছিল না, আবদ্ধ করে বন্ধ দরজা। সেই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ ইন্নী আহসানা রাব্বি মাথওয়াই ইন্না রাব্বি আহসানা মাথওয়াই। ফাকালা মাআযাল্লাহ, তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া না দিয়ে বলেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। ইন্না রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে জুলাইখা, আল্লাহ আমাকে কত দয়া করে রাব্বি আহসানা মাথওয়াই, কত উত্তম করে আল্লাহ আমাকে লালন পালন করলেন। আমার ভাইরা আমার সাথে হিংসা করে আমাকে কূপে ফেলে দিয়েছিল, সেই আল্লাহ আমাকে ওই কূপ থেকে উদ্ধার করে আজকে এই মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রীর ঘরে বড় হওয়ার তৌফিক দান করেছেন। আমি সেই আল্লাহর নাফরমানি করতে পারি না। অথবা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিল জুলাইখার স্বামী আজিজে মিসর, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। জুলাইখার স্বামী উনি হলেন আজিজে মিসর, তিনি হলেন
ইউসুফ আলাইহিস সালামের ক্রেতা। তিনি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে ক্রয় করে তিনি ঘরের মধ্যে বড় করে সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলো। এক পর্যায়ে জুলাইখা ইউসুফের প্রতি মহব্বত বেড়ে গেল। মহব্বত বাড়ার কারণে এক পর্যায়ে শয়তানের ফাঁদে পড়ে ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্রহণ না করে বললেন, ইন্না রাব্বি আকসার মাতওয়াই, আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। আমি তোমার স্বামী, যে স্বামী আমাকে তোমার স্বামী আমাকে এই করে বড় করেছেন, তোমার স্বামীর কত স্নেহ আমার উপর আছে, কত রহমত আছে তোমার স্বামীর উপর, কত ইহসান আছে, আমি তোমার স্বামীর ইহসানের নাফরমানি করতে পারি না। আল্লাহ নবী বলেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। ৫ নম্বর হলো ওই যুবক যে যুবককে কোন সুন্দরী নারী সুন্দরীর রমানি কুপ্রস্তাবে সাড়া দিল, কুপ্রস্তাব করার জন্য আহ্বান করলো। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, তোমার ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। অথবা ওই যুবতী, যেই যুবতীকে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, শিক্ষিত ফ্যামিলির ছেলে একজন মেয়েকে প্রস্তাব দিল, কোন বাধা না থাকা সত্ত্বেও, প্রতিকূলতা না থাকা সত্ত্বেও ওই মেয়েটি বলল, ইন্নী আখাফুল্লাহ, হে যুবক, তোমার ডাকে আমি সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি মহান রব্বুল আলামিনকে ভয় করি। ওই যুবক, ওই যুবতী, ওই তরুণ, ওই তরুণীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানাবেন। ৬ নম্বর, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই আল্লাহর বান্দা যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাতও জানে না, ডান হাতে কি দান করেছে বাম হাতও জানে না। তার অর্থ হলো এমন ভাবে দান করেছে নিকুত খাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। প্রকাশ্য দান করা আর গোপনে দান করা, গোপনে দান করার মধ্যে সওয়াব বেশি, কিন্তু অনেক সময় আপনি দান করলেন, আপনি যদি মসজিদের জন্য সবার সামনে ১ লক্ষ টাকা দান করেন, আপনার মতো একজন ব্যক্তি বলবে, ওকে আল্লাহ সম্পদ দান করেছেন, ও দান করে, আমাকেও তো আল্লাহ দান করেছেন, আমি তার চেয়ে বেশি দান করবো, আমি ২ লক্ষ টাকা দান করবো। ওই ব্যক্তির জায়গা থেকে আপনি ২ লক্ষ টাকা দান করলেন, সেই জন্য ওই ব্যক্তি ১ লক্ষ টাকা দান করে কত সওয়াব পাবে? আপনি ২ লক্ষ টাকা দান করে যে সওয়াব পেয়েছেন, আপনি ওই ব্যক্তির ১ লক্ষ টাকা দান করার কারণে আপনি ২ লক্ষ টাকা দান করলেন, ১ লক্ষ টাকা দান করা ব্যক্তি ২ লক্ষ টাকা দান করা ব্যক্তির মতো সওয়াব পাবে। কেন? ওর দেখাতে আপনি দান করলেন ২ লক্ষ টাকা। ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন, এই সমস্ত ১২ কাজের মধ্যে প্রতিযোগিতা করলে অবশ্যই সওয়াব হয়, অবশ্যই ভালো, এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটি কথা। ৬ নম্বর হলো বিশ্বনবী ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করলো, তার ডান হাত কি দান করেছে বাম হাতও জানে না,
রব্বুল আলামিনকে খুশি করার জন্য সে ধৈর্য দান করলো। আল্লাহ পাক আমাদেরকে এরকম দান করার তৌফিক দান করুন। 7 নম্বর বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। বিশ্বনবী ঘোষণা করলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়াদান করবেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে একাকী হয়ে রাতের অন্ধকারে এক কোণে বসে, মসজিদের কোণে বসে অথবা ঘরের কোণে বসে আল্লাহর ভয়ে কাঁদে, হে আল্লাহ আপনি দয়া করে আমাকে মানুষ বানালেন, দয়া করে মুসলমান বানালেন, কত নিয়ামত দান করলেন, আমি তো আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি না, আমি তো আপনার নিয়ামতের নাশকরিয়া করেছি, আপনার নাফরমানি করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত কিছু না করেছি। আল্লাহ হে আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলেন একনিষ্ঠ যে আল্লাহর জন্য নিজের চক্ষু দিয়ে অশ্রু বের করতে পারবে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক আরশ আজিমের মেহমান বানাবে। হাদিসের মধ্যে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে বেশি বেশি কাঁদে, যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু বের হয়, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ফরজ সুন্নাত ওয়াজিব আদায় করার পর আল্লাহর জন্য কাঁদে, আল্লাহকে স্মরণ করে একাকীভাবে, কেউ দেখে না এমন সময় চোখ দিয়ে অশ্রু বের করে, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও আরশ আজিমের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের ব্যক্তি আরশ আজিমের মেহমান হবে? 7 ধরনের ব্যক্তি। এক নম্বর কে? ইমাম আদিলুন, যারা নিয়ে বিচার করে। 2 নম্বর ওই যুবক, যেই যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের দিকে আটকানো থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে। 4 নম্বর ওই ব্যক্তি আর সাথে মেহমান হবে। 5 নম্বর ওই সুন্দর যুবক যাকে একজন সুন্দর রমণী, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, সুন্দরী রমণী জানার জন্য কুকর্ম করার জন্য প্রস্তাব দিল, কিন্তু ওই যুবক সারাদিন না দিয়ে বলল ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি যারা এমন ভাবে দান করে, নিজের ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না, রিয়া মুক্ত, লোক দেখানো। আমরা অনেক সময় লোক দেখানো দান করি, আমাকে কি বলবে, 1 কোটি টাকা দান করতে বলবে, অমুক জায়গায় করে দিতে বলবে। আল্লাহ আমাকে হেফাজত করুন। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে অশ্রু বের হয়। নির্জনে বসে আল্লাহকে কাঁদে, আল্লাহকে স্মরণ করে, কেঁদে কেঁদে আল্লাহকে স্মরণ করে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার নিচে, মাথার কাছাকাছি চলে আসবে, জমি হবে তামার চেয়ে গরম, আগুনের মতো গরম, উপরে থাকবে সূর্য। এমন কঠিন সময়ে আল্লাহ পাক এই 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের আজিমের মেহমান বানাবে। আল্লাহ পাক আমাদেরকে এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি, বাকি কথা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব।